কি ব্যাপার রে? লেবু এখনো স্কুলে আসলো না কেন রে? দেখ, ঠিক হয়তো চলে আসবে। সবাই চুপ কর, স্যার আসছে। বস বস, কথা কি কানে যায় না? আমি বসতে বলছি, আর তোরা দাঁড়িয়ে আছিস তখন থেকে। স্যার, ভিতরে আসতে পারি? ইয়েস, কামিং কামিং, ইউ লেট। স্যার, রাস্তায় আসার সময় আমার মোটর সাইকেলের চাকাটা কাদায় আটকে পড়েছিল, তাই লেট হয়ে গেল স্যার। নো নো নো, টেল মি ইন ইংলিশ। তুই যে কথাগুলো বললি সেগুলো ইংরেজিতে বল। স্যার, when school coming, my motorcycle chaka was going in kadang. No noring choring, only zoom boom sound করিং। কি সাংঘাতিক ইংরেজি রে বাবা! এখন আমি বুঝতে পারছি তোদের ক্লাস থেকে ইংরেজি স্যার যাওয়ার পর কেন অজ্ঞান হয়ে যায়। যা যা, যে বস। আজকে না যদি পড়া বলতে পারিস রে, তাহলে পিয়ে দিয়ে তেঁতুল মাখা করিয়ে দেব তোদেরকে। আগের দিনে পড়াটা মুখস্থ করে আসতে বলেছিলাম, মুখস্থ করে এসছিস তো? যা যা, যে বস। হ্যাঁ স্যার, মুখস্থ কেন, একদম পদাস্ত করে এসেছি। বলুন স্যার, কোন রচনাটা বলতে হবে? এ ব্যাটা তো আগের দিন এক বাঘ দিয়ে গোটা রচনাকে খেয়ে নিয়েছিল, আজ আবার কি পড়ে এসেছে কে জানে বেটা। এর এত কনফিডেন্স দেখে আমার তো মতি গতি খুব ভালো লাগছে না। তোকে পরে দিচ্ছি, আগে সবার খবর শুনি। ওরে গেলটো, তোর খবরের কথা শুনতেই মুখটা কেন কিসমিসের মতো চুপসে গেল? স্যার, কাল আমার বাবার সম্পত্তি 2 ভাগ হয়েছিল, তাই বাড়িতে অনেক লোকজন ছিল, তাই পড়তে পারিনি স্যার। বলিস কি, তোর বাবার সম্পত্তির 2 ভাগ হইলো মানে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো। স্যার, কালকে আমার আরেকটা ভাই হয়েছে। এতদিন আমার বাবার সম্পত্তির ভবিষ্যৎ মালিক আমি একমাত্র ছিলাম। কাল আমার আরেকটা ভাই হলো, তাহলে আমার বাবা সম্পত্তি 2 ভাগ হয়ে গেল না? কি ছেলে রে বাবা! বস বস, এই বয়সে সম্পত্তির বাটোয়ারা হচ্ছে। বাবা হাবলু, তুই পরে এসছিস তো? স্যার, কালকে বৃষ্টিতে ভিজে স্যার সর্দি হয়ে গেছে, তাই স্যার আমার পড়া হয়নি স্যার। তুই আবার বৃষ্টিতে ভিজতে গেলি কেন? স্যার, পরশুদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় একটা বাসের মধ্যে হয়েছে সেই ঘটনা। কি ঘটনা, তাড়াতাড়ি বল। স্যার, সেই বাসের মধ্যে একটা কাপ সিরাপের বোতল গড়িয়ে পায় আমার দাদু। এরপর দাদু ভাবে এত দামি কাপ সিরাপের বোতল ফেলে দেবো, তাই দাদু আমাকে জোর করে বৃষ্টিতে ভেজালো যাতে আমার সর্দি লাগে, আর ওই কাপ সিরাপ আমার কাজে লাগানো হয় স্যার। কি সাংঘাতিক ব্যাপার বাবা! তোর দাদু দেখছি সামনের বছর একটা বড় পুরস্কার পাবে। দেখলেন তো স্যার, আমার ছাড়া আর কারো পড়া হয়নি, তাই বাই দা ওয়ে, ওদের কারো সাথে বকাবকি না করে, টাইম নষ্ট না করে আমাকে পড়াটা ধরুন স্যার। ওরে ফেলু, বেশি লাফালাফি করিস না রে। আরে স্যারের মুডটা এমনিতেই আজকে খুবই খারাপ আছে, চুপচাপ থাক দেখিনি, না হলে তুই তো প্যাদানি খাবি, তার সাথে আমাদেরকেও প্যাদানি খাওয়াবি। তোরা পড়া করে আসিস রে, তাই পেদানি খাবার ভয় পাচ্ছিস। স্যারের কাছে তোরা আত্মসমর্পণ করে ফেলেছিস, আমি আত্মসমর্পণ করার পাত্র নই। আমি আজ পড়া করে এসেছি মানে এসেছি, তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না। আগের দিন তো পুরো বাগ দিয়ে চালিয়ে দিয়েছিস, আজকে কি দিয়ে চালাবি বলে ভাবলি? দেখ, স্যার পড়া ধরলেই বুঝতে পারবি। স্যার, আমাকে পড়া ধরুন স্যার, কোনটা বলবো? নে। বাহ, তোদেরকে জিজ্ঞাসা করতে করতে ঘন্টা পড়ে গেল। আমিও দেখব তোরা আমার কাছ থেকে কতদিন এরকম ছাড় পাস। পরের দিন যে না পড়া হবে, আমি একটা করে উপহার দেব তাদেরকে একটা করে বাটি উপহার দেব। কেন স্যার, বাটি দিয়ে কি হবে? কালকেই দেখতে পাবি। পড়া না হলে বাটি হাতে করে রাস্তায় ভিক্ষা করতে পাঠাবো, আর তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। তোরা যদি যাস ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। স্যার, ভিক্ষা করার পয়সাগুলো আমরা নিজেরা নিয়ে লজেন খাবো না স্যার স্কুলে দান করব? ওরে থাম থাম, আমার মাথা পাগল করে দিবি তোর আর কিছুক্ষণ থাকলে। আমি পালাই, আর তোদের কোনোদিনও শিক্ষা হবে নি রে। তো কি হে বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।